এখন আমাদের কাছে যে মূল উদাহরণের যে শব্দগুলো তাজদিদযুক্ত শব্দের অনুশীলন আমরা এখন করব। তো তাজদিদযুক্ত শব্দের অনুশীলন প্রথমে দেখি আমরা হা কফ পেশ হক। এই যে ডান দিকের হরকতটা পরবর্তী তাজদিদের হরফটাকে ধরেছে তাজদিদ থাকার কারণে। এখন তাজদিদের একটা গুণাগুণ কি, প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে উচ্চারণ হয়, দ্বিতীয়বার তার নিজস্ব হরকত যেটা থাকবে, যেমন কফ জবর ক। এখন কটা গিয়ে তো কফটা গিয়ে আবার তায়ের সাথে মিলে গিয়েছে, কারণ তায়ের উপরে কি রয়েছে, জজম রয়েছে। তো হা কফ পেশ হুক, কফ তা জবর কত, তাহলে কি হলো হুক কত। ঠিক একইভাবে খফ আ জবর খফ, ফ্যাত আ জবর ফ্যাত, খফ ফ্যাত। তো তাজদিদ আর জজম কিন্তু একসাথে একটা শব্দের মধ্যে চলে এসেছে। এতে করে কি হলো, আমাদের মাইন্ডসেট আপটা আরো ক্লিয়ার হলো যে সবসময় জজম কিন্তু তাজদিদ থেকে অনেকটা দুর্বল, কারণ জজম একবারই উচ্চারণ হয় তার ডান দিকের হরকতটার সাথে, আর তাজদিদ সবসময় দুইবার করে উচ্চারণ হয়। এজন্য যেখানে তাজদিদ এবং জজম একসাথে হয়ে যায়, ঈদগামের কায়দা অনুযায়ী জজমটাকে বাদ দেওয়া হয়, জজমের হরফটাকে বাদ দেওয়া হয়, তাজদিদযুক্ত হরফটাকে আপনার তুলে ধরা হয়, ওটার প্রাধান্যতা দেওয়া হয়। এটার একটা উদাহরণস্বরূপ বিবরণ তো আমরা সামনে পাবো ইনশাআল্লাহ। তো এবার আমরা সামনের শব্দে যাই। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব বাত। তা জবর তা, খ লাম জবর খল, তা খল, লাম তা জবর লাত, তা খল্লাত, তা খল্লাত। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিম তা জবর মাত, কদ্দামাত। কাফ দাল জবর কাদ, দাল জবর দা, কাদ্দা। বা তা জবর বাত, কাদ্দাবাত। ফা জিম পেশ ফুজ, জিম জের জি, ফুজ্জি। র তা জবর রত, ফুজ্জিরত, ফুজ্জিরত। ঝা ওয়াও পেশ ঝু, ওয়াও জের উই, জুউই। জিম তা জবর জাত, জুউইজাত, জুউইজাত, জুউইজাত। হা সাদ পেশ হুস, সাদ জের সি, হুসসি। লাম জবর লা, হুসসিলা, হুসসিলা। সাদ দাল জবর সাদ, দাল জবর দা, সাদ্দা। কফ জবর কা, সাদ্দাকা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। দাল জবর দা, আদ্দাদা। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। র জবর র, কদ্দারা। নুন আইন জবর না, আইন জবর আ, না আ। মিম জবর মা, না আমা, না আমা। ইয়া জবর ইয়া, হা দদ পেশ হুদ, দদ পেশ দু, ইয়া হুদ্দু, ইয়া হুদ্দু। হা লাম জবর হাল, লাম জবর লা, হাল্লা। লাম জবর লা, হাল্লালা। যাল র জবর যার, র জবর র, যার র। তা দুই জের তিন, যাররাতিন,